নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি 1 চামচ আটা দিয়ে কষা মাংসের স্বাদে লাউয়ের তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত হয়, অবশ্যই ট্রাই করবেন। এইভাবে লাউয়ের তরকারি তৈরি করলে যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও খেতে খুবই পছন্দ করবে, এতটাই টেস্টি হয়। আমি প্রথমেই শিলে 4-5টা রসুন, পরিমাণ মতো আদা ও একটা শুকনো লঙ্কা থেতো করে নিয়েছি। কড়াইতে 2 চামচ মতো সরষের তেল ভালো করে গরম করে দেখুন থেতো করা রসুন, আদা, শুকনো লঙ্কার পেস্ট অ্যাড করছি। এইভাবে থেতো করে রসুন, আদা, শুকনো লঙ্কা যদি অ্যাড করা হয় তরকারির স্বাদটা একেবারে অন্যরকম হয়। দেখুন বারে বারে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি রসুন, আদা, শুকনো লঙ্কাকে। এরপর ডুমো করে কেটে রাখা আলুকে অ্যাড করছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আলু দেখুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ ভালো করে মিক্সড করে এরপর আমি অ্যাড করব প্রায় 1 চামচ মতো বাড়িতে তৈরি করে রাখা ধনে ও জিরের গুঁড়ো। আমি এটা বাড়িতেই তৈরি করেছি। এরপর পরিমাণ মতো হলুদ ও 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল অ্যাড করে দেখুন আমি জল ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিক্সড করে আলুর সঙ্গে মশলাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাকে খুব ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে। মশলা কষাতে কষাতে যখন দেখবেন কড়াই ছেড়ে আসছে তখন বুঝতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা কড়াই ছেড়ে আসছে, ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা লাউ। লাউ আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, সেই লাউ অ্যাড করে দিচ্ছি। লাউ দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে লাউকে মিক্সড করে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। অ্যাড করে দিচ্ছি লাউয়ের উপর একটা তেজপাতা, সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য। মিনিট 2 এইভাবে লো ফ্লেমে প্রথমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আলুর ওপর পরিমাণ মতো লবণ অ্যাড করেই রেখেছিলাম, লাউ সফট হয়ে লাউ থেকে জল বেরোতে শুরু করবে। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে লাউকে আমি সেদ্ধ করে নেব। অবশ্যই বারে বারে নাড়াচাড়া করে দেবেন, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচের দিকে তরকারি বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। লো টু মিডিয়ামে আমি লাউকে সেদ্ধ করে নেব। এভাবে লাউয়ের তরকারি তৈরি করে খাবেন বন্ধুরা, খেতে অপূর্ব হয়। এবং আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বারে বারে ঢাকা চাপা দিয়ে আমি লাউ সেদ্ধ করে নিয়েছি। এরপর শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 চামচ মতো। 1 চামচ মতো চিনি অ্যাড করছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। এরপর সবশেষে অ্যাড করে দেব 1/2 চামচ মতো ঘি। ঘি অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। খুবই টেস্টি হয়। এইভাবে অবশ্যই একবার লাউয়ের তরকারি তৈরি করে খাবেন। এবং আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।